4:45 বাজে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব খাবার আনতে। ও করছে পড়া। এই সব ধুয়ে দিয়েছি, সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার খাবার নিয়ে আসতে যাব, খাবার নিয়ে আসবো। ওর পায়ে মলম লাগিয়ে দিলাম, ওই জন্য ওরম করে রেখেছে পাটা, ওই জন্য ওরমভাবে খাতা নিয়ে লিখছে। তো যাই খাবার নিয়ে আসি। বাবান করে দিচ্ছে ভিডিওটা, এই যে বাবান পড়া করছিল। এদিকে হয়ে গেছে আমার পড়া। হ্যাঁ, পড়া হয়ে গেছে, ও যাবে পড়তে এখন। ভোলা মাছের ঝাল আছে, একদম আমি ঝোল খাই না। আর এই যেটা চুনো মাছ একদম গুঁড়ো গুঁড়ি, আর একটুখানি ডাল, একদম 10 বাজে। এদিকে দুধটা জাল দিচ্ছি, এদিকে সন্ধে দেওয়া দিয়েছি। সন্ধে দিয়েছি, তো একটু কেক বানানোর ইচ্ছে আছে। ছাদে দিয়েছিলাম মোরব্বাটা, চলো মোরব্বাটা নিয়ে আসি ছাদ থেকে। এই যে পিওর অর্গ্যানিক মোরব্বা, ঠিক আছে। আর আমার ঘরের কেনাও মোরব্বা রয়েছে, তো এটা দিয়ে বানাবো। দুটোর মধ্যে তফাৎ দেখতেই পারছো, এটা পুরো কালার আলাদা, আরও শুকোবে। কেনাটা এই যে, কেনাটা এই যে একটা রয়েছে, এই দেখো একটাই রয়েছে, এই যে দেখো এটা কি সুন্দর সাদা, আর এটার কালার পুরো টোটালি আলাদা, এটা আরও শুকোবে। আমি বানাই, কিন্তু এটা আমার শ্বশুরমশাই বানিয়েছে, আমি বানাইনি। তো আমি বানাবো যেদিন সেদিন শেয়ার করব। এটা দেখো ঘরে, এটা আমি কিন্তু বানাইনি, তো আমার চ্যানেলে দেওয়া আছে আমি যেগুলো বানিয়েছি। আমি যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম কেক বানাবো, কিন্তু এখন অনেক কিছু লাগবে। দুধটা কেটে গেছে, তারপর দেখিয়ে দিই দুধটা কেটে। এই দেখো দুধটা পুরো কেটে গেছে, আর হবে না, না হলে বানিয়ে ফেলা যেত। আর হচ্ছে এখন দোকানে কে যাবে, ঘরে কেউ নেই। বাবান হচ্ছে ওই বাড়ি, তোর বাবা কাজে গেছে, 4:30 বাজে কাজে রয়েছে। তো কে এনে দেবে, তাই এনে দেওয়ার কেউ নেই, তাই জন্য আর বানালাম না। সো একটা কেক নিয়ে বসে গিয়েছিলাম। তো আমার এদিকে ছিল ওষুধ খাওয়ার, মানে কিছু খেয়ে তারপরে ওষুধটা খেতে হবে, ওই কারণে ঘরে কেক ছিল, তাই কেকটা খেয়ে ওষুধ খাবো। হচ্ছে প্যারাসিটামল, যেটা জানো জ্বর হলে সবাই খায়, তো আমিও খাই, ওই জন্য কেকটা নিচে, এটা আমার ফেভারিট কেক, তোমরা সবাই জানো। সো কেকটা খেয়ে নিচ্ছি, খেয়ে এবার খাবো প্যারাসিটামল। তো বন্ধুরা, শরীরটা আমার একদমই খারাপ। হ্যাঁ, সেই আদাটা দেখেছো, আমার বর আমার মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে গেছে। আরও দেখো না, বললে কথা শোনে না। আমি বললাম কোনো কিছু আনতে হবে না, আমার শরীর ভালো লাগে না, খাবো না, তা সত্ত্বেও এনে দিয়ে গেছে। দেখো এ দেখো, বললে কথাই শোনে। রসমালাই এমনি আমার ভালো লাগে না মিষ্টি মিষ্টি খেতে, এই যে মিষ্টি সিঙ্গারা কত এনেছে। আমার সত্যি বললে কথা শোনে না, আমার এমনি ভাল লাগছে না খেতে। বাবান তো এদিকে প্যান্ডেলে ব্যস্ত, আর হচ্ছে আমার এদিকে এতটা জ্বর এসেছে, আমি সন্ধ্যাবেলা প্যারাসিটামল খেয়েছি, এই জন্য এখন উঠতে পেরেছি। চোখ মুখ দেখো, এখানে মশা কামড়িয়েছে। তো যাই হোক, আজকে একটু ভেটকে পড়েছি, মানে কালকে নেচেছি তো আজকে, ওই জন্য ভেটকে পড়েছি। নিজেরই নিজের নজর লাগে, কারোর লাগে না, নিজেরই নিজের নজর লাগে। তো বাবানরা পুচকে পুচকে বাচ্চাগুলো মিলে প্যান্ডেল বানাচ্ছে। যদি আমার শরীরটা ভালো থাকে, না ভালো থাকলে আমি যাব কালকে বাড়িতে, গিয়ে আমি প্যান্ডেলগুলো তুলে এনে তোমাদের দেখানোর চেষ্টা করব, তো দেখাবো। আর এদিকে ভাই আর ওর ভাইয়ের বউ চলে গেল দীঘায়, 3-4 দিনের জন্য ঘুরতে গেল। আমাদেরও বলেছিল, আমার দেখো কাজের জন্য হলো না, আমার বরের প্রচুর কাজ,
মানে আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণে কাজের চাপ, এই জন্য আমরা যেতে পারলাম না, নাহলে আমারও যাওয়ার ইচ্ছে ছিল। যাই হোক, ওরা আজকে এইমাত্র বেরিয়ে গেল, ফোন করেছিল আমার। তো চিটে আর আমি রয়েছে, চিটে ওইদিকে শুয়ে রয়েছে। বাবা আয় এদিকে, আয় আয় এদিকে এসে শো। ওইদিকে শুয়ে রয়েছে, আমি এদিকে বসে রয়েছি, মানে আমি শুয়েই ছিলাম, এই উঠলাম এখন, মানে জ্বরটা ছেড়েছে তাই উঠলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে। আজ পুরো ভেটকেই গেছি, ভেটকি মাছ হয়ে গেছি। তো চলো সবাইকে। কাল রাতে খাবারে ছিল বিরিয়ানি, এটা আমার শ্বশুর মশাই রান্না করেছে, অসাধারণ ছিল রান্নায়। আর আমি রান্না করিনি, করলে তোমার সাথে শেয়ার করতাম। মানে 5টার সময় তুলে দিয়েছিলাম, ও হচ্ছে অঞ্জলি দিতে গেছিলো। তো এখন বাজে 11:30, এখন আবার স্কুলে গেছে, অনেকক্ষণ আগেই গেছে, ওকে পাঠিয়ে দিয়েছি। তো অবস্থাটা খুবই খারাপ, এখন জ্বরটা কম আছে, কালকে 2বার প্যারাসিটামল খেয়েছিলাম। এই যে দেখো, এই যে এখন এটা খেলাম, এটা খেয়েছি, আর হচ্ছে এই যে প্যারাসিটামল খাচ্ছি, দেখিয়ে দিলাম। এই যে 2টো খেয়েছি, এখন আবার এটা খাবো। কালকে 2টো খেয়েছি। তো এর ঘর দোয়ার পরিষ্কার করবো, আজকে লাঠি দিয়ে ঘর মুছবো। একবার মোছা হয়ে গেছে, সকালে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এগুলো শোকায়নি এখনো, সকালে দেওয়া হয়ে গেছে। তো ঘর দোয়ার মুছে দিতে হয়, তো এইগুলো পরিষ্কার করে আবার মুছবো। তো চলো টাটা, আজকে ভিডিওটা মিস করো না, আমি বাড়িতে যাব, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। কালকে যে কেকটা বানাতে পারিনি, ওইটার জন্য ছানাটা রেখেছিলাম, দেখো ওটাকে ক্ষীর বানিয়ে দিয়েছি, পুরো একদম মাখা সন্দেশ হয়ে গেছে চিনি দিয়ে, হেভি লাগে এটা খেতে। তো আমি একদম জিনিস নষ্ট করি না, তোমাদের বলেছিলাম, এই যে তার প্রমাণ। তো এইদিকে ঘর দোয়ার হয়ে গেছে, এবার মুছবো, এখনো মোছা হয়নি, মুছবো। তো মুখে অনেক কিছু মেখেছি, হলুদ আছে, টমেটো আছে, এক কাজে মানে এক ঢিলে 10 পাখি মারা, তো মধু আছে, অনেক কিছু। তো আজকেও আমার জীবন থেকে মনে হয় কাঁচা কোনো দিনই যাবে না। ওই যে 1 বালতি কাঁচা ভিজিয়েছি, আর এদিকে ঘর দোয়ার সব কিন্তু মোছামুছি হয়ে গেছে, আমি পুজো দেবো আর স্নান করবো। তো চলো টাটা। সো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির ছাদে, তো ওইখানে আমাদের পায়রা ঘর রয়েছে, পায়রা রয়েছে। তো বাড়িতে চলে এসেছি, তো বলেছিলাম যে শরীর খারাপ, তো প্যারাসিটামল ফল খেয়ে চলে এসেছি। তো ভেবো না কিন্তু খুব সেজেছে, লিপস্টিক আর লাইনার পরেছি, মুখে কিচ্ছু মাখিনি। তো ফোনের ফিল্টার ব্যবহার করা রয়েছে, মুখে কিন্তু কিচ্ছু মাখা নেই। তো আজ একটা আমাদের রিচুয়ালস আছে, মানে আমাদের এই বাড়িতেও আছে, কিন্তু আমার একটা হয় না। তো আমার বাবানের কীর্তিটা দেখো, এখানে ঢোল বাজাচ্ছে, তো সে খাবারটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে পাগলের কারবার, এই যে পাগল, চল খাবার খেতে যাই। তো চল দিদা নিচে আছে, চলো দেখাচ্ছি কি আছে খাবার। আজকে কিন্তু মানে আমাদের বাড়িতে জোড়া ইলিশ রান্না হয়। তো ভাইকে খুব মিস করছি, আমার ভাই নেই, মনটা খারাপ লাগছে, ভাই আর ভাইয়ের বউ নেই বাড়িতে। তো একদম ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, পিছনে লাগে তো খুব। তো যাই হোক, একদম পুরো ফাঁকা, মনে হচ্ছে না যে পুজো। বাইরে তোমার প্যান্ডেলটা দেখিয়েছো, এই যে দেখো, তো একদম যেন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি না আসলে হতো না, এখন জ্বর হয়েছে, তোমরা জানো, ওষুধ খেয়েছি। তো চলো দেখিয়ে দিই খাওয়া। ও আর যেটা বলছিলাম, খাবার আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো টাটা। এই যে পাগলা প্যান্ডেল বানিয়েছে বন্ধুরা মিলে। সো দেখো প্যান্ডেলটা, এই যে সব কিন্তু আমার মাই করেছে, গোছানো গোছানি। তো ভাই আর ভাইয়ের বউ কাল রাতে দীঘায় চলে গেছে, তো কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা। দেখো প্রতি বছর এইটা খাবার জন্য বসে থাকি। তো এটা আমাদের হচ্ছে রিচুয়ালস আছে, মানে এটা আমাদের
খেতে হয় নিয়ম এরকম আর কি। এই যে ঝোলটা পাতলা হচ্ছে দেখো, গোটা গোটা বেগুন আর আলু দিয়ে দুর্দান্ত লাগে। তো স্কুলে কিন্তু ভালো মন্দ রান্না হতো, স্কুলে টাকাও দিতাম কিন্তু ওখানে খেতাম না, এসে বাড়িতে এসে খেতাম। তো চলো টাটা খেয়ে নি, টাটা চলো। দেখেছি তো দেখেছি।